সেই সংগ্রামের একটা অংশ তো শেখ হাসিনার বিচার। সেই বিচার কি পর্যায়ে আছে? অনেকে বলে, মানে সমালোচনা তো থাকেই। আপনারা বলছেন শেখ হাসিনার বিচার, আমি বলছি অপরাধের বিচার। শেখ হাসিনা এখানে গৌণ। আমার কাছে মুখ্য হলো আমার দেশে ৩৬ দিনে ১৫০০-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, গত ১৬ বছরে এতগুলো মানুষ জীবন হারিয়েছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, সর্বস্ব হারিয়েছে। আমার কাছে এগুলো একটা অপরাধ। আমি অপরাধের বিচার করছি। এখানে শেখ হাসিনা না এক্স না ওয়াই না জেড, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল টু মি। এর আগের অনেক বিচার নিয়ে তো প্রশ্ন আছে। শেখ হাসিনার বিচার নিয়ে ইতিহাসের কোনো এক খাতায় কখনো প্রশ্ন উঠবে নাকি? সেই নিশ্চয়তা কিভাবে দিচ্ছে? সেই প্রশ্ন উঠবেই, এখনও উঠবে। আমাদের লক্ষ্য হলো আমরা অপরাধের বিচার করতে এসেছি, ব্যক্তির নয়। ব্যক্তি আমাদের কাছে এখানে গৌণ। আমার কমিটমেন্টের জায়গা হলো যে এরকম একটা অপরাধের বিচার যদি আমরা না করতে পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তার ফেয়ার ট্রায়াল নিশ্চিতে কি করছেন? তৃতীয়ত হলো যে এখন আসেন যে ফেয়ার ট্রায়াল নিশ্চিতের জন্য আমাদের আইনি পরিকাঠামোই আসামির জন্য যতগুলো সুযোগ দেওয়া প্রয়োজন সবগুলো সুযোগ আমরা নিশ্চিত করছি। এবং সেখানে আমরা নিশ্চিত করতে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রায়াল প্রসেসে আমরা কিন্তু মিডিয়াকে হাজির করেছি যে আপনারা গোটা জাতিকে দেখান। আমি আমার ইনগুরাল স্পিচে বলেছি, আজকের ব্রিটেনের সভ্যতা আপনারা দেখেন, আজকে ব্রিটেনের ন্যায় বিচারকে আপনারা সামনে আনেন, ব্রিটেনের গণতন্ত্রকে আপনারা উদাহরণ হিসাবে দেখেন। আজকের এই রৌদ্র করজ্জ্বল ব্রিটেনের গণতন্ত্রের পিছনের যে ইতিহাস, সেটা হলো ১৬৬১ সালের ২৫শে মার্চ গণতান্ত্রিকভাবে জনগণের মুভমেন্টের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অলিভার ক্রমওয়েলের বিচার। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন কিডনিজনিত কারণে। উনি ছিলেন ব্রিটেনের শাসক, কিন্তু ওনার শাসন অবস্থায় উনি ওখানে গণহত্যা চালিয়েছিলেন। ব্রিটেনের চার্লস সেকেন্ড ১৬61 সালের ২৫শে মার্চ ক্ষমতায় এসে অলিভার ক্রমওয়েল এবং তার ২ জন সহযোগীর মৃত্যুদণ্ড ঘোষণা করে বিচারের মধ্য দিয়ে। তাহলে এই মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে সেই প্রশ্ন আসলো। তখন কবর থেকে পচা গলা লাশ তুলে এনে খণ্ডিত মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, তাকে ফাঁসি দিল। ফাঁসি দিয়ে দেহটা পরে কবরস্থানে পাঠানো হলো, আর খণ্ডিত মাথার ভিতর দিয়ে রড ঝুলিয়ে পার্লামেন্টের সামনে ২০ বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। ৩০০ বছর পরে ক্যামব্রিজের সাসেক্স ইউনিভার্সিটির গেটে সেই খণ্ডিত মাথার দাফন করা হয়, কবরস্থ করা হয়। আমি এই কথাটা বলছি, আমার রাষ্ট্র এখন ওই রকম একটি নির্মম বর্বরতার কাছে যাবে না। আমরা আইনি কাঠামোর মধ্যে থাকবো। আমি এই কারণে বলছি যে আজকের ব্রিটেনের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় বড় নিষ্ঠুরতা আছে। আমরা নিষ্ঠুরতাকে সমর্থন করি না, কিন্তু আমার আইনি কাঠামোই একটা অপরাধের বিচার করতে যে যা দরকার আমরা সেটা করব, এবং সেখানে আমরা নিশ্চিত করব আসামির ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আসামির যে অধিকার আছে তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটা আমরা নিশ্চিত করব। সেখানে যদি আপনাদের কোনো সমালোচনা থাকে আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যাড্রেস